প্রথমে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন। দাদা, হুমায়ুন কবির বলছে যে শুভেন্দু বাবুর ঘাড়ে কটা মুসলিম বিধায়করা নন, বরং ভয় ভূত চেপেছে দিদির জোয়ারে গা ভেসে যাওয়ার জন্য ধুলে মুছে সাফ হয়ে। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন দর্শক বন্ধু। কালকে তোর সামনে গিয়ে গেছে, আবার 18 তারিখে বিধানসভা যাবো, 17 তারিখে পশ্চিমবঙ্গের বাইরে থাকবো, 18 তারিখে যাবো, 19 তারিখে যাবো। ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবে। বিধানসভা প্রিমিসেসের মধ্যে তো সেন্ট্রাল সিকিউরিটি থাকে না, আমি একা থাকি। আমি বললাম আমার একটা কেশাগ্র একটা লোক ছুঁয়ে দেখতে বলবে। ও যদি পিতৃ পরিচয় সঠিক থাকে। এবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল দল। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে কথোপকথন বা দল বিরোধী কাজ হয়েছে বলে একের পর এক, তবে কোন ঠাসা হচ্ছেন তিনি একজন সংখ্যালঘু বিধায়ক বলা যেতে পারে, কিন্তু হুমায়ুন কবির সহজ সরল পাঠ, তিনি তীব্র প্রতিবাদ করবেন এ কথাও তিনি বলেছিলেন। কিন্তু রাজ্যের শাসক দলের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তাকে পরবর্তী সময়ে সাসপেন্ড করা যেতেও পারে বলে এমনটাই শাসক দল তৃণমূল সূত্রের খবর। দর্শক বন্ধুগণ, আজকে হঠাৎ করে দেখতে পেলাম তিনি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একটা বড় একটা জল্পনা তুঙ্গে থেকেই যাচ্ছে হুমায়ুন কবিরকে নিয়ে। দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কিন্তু একসময় কংগ্রেসের ঘনিষ্ঠ, কংগ্রেস করতেন, তারপরে বিজেপি, তারপরে তৃণমূল, তারপরে আবারও তৃণমূল, সেই হুমায়ুন কবির আজ এই পর্যন্ত। কিন্তু রাজ্য রাজনীতির মাটি এখন